হ্যালো স্টুডেন্টস, চলো আজকে ক্লাস 3 লেসন 4 অ্যাক্টিভিটিগুলো আমরা কমপ্লিট করব। এর আগের দিন ক্লাস 3 লেসন 4টা আমরা পড়েছি, আজকে অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করি। এখানে কি বলা হয়েছে যে পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কিছু স্টেটসমেন্ট রয়েছে, এগুলোতে ট্রু আর ফলস আমাদের বেছে নিতে হবে, কোনটা ট্রু কোনটা ফলস। যেটা সত্যি সেখানে আমরা টি লিখব ট্রু, আর যেটা মিথ্যে সেখানে আমরা এফ লিখব ফলস। এখানে কি আছে? দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। ক্রেন লাঞ্চের জন্য কি ফ্রগ ধরছিল, অর্থাৎ খাবারের জন্য কি ব্যাঙ ধরছিল? না, সে তো ধরেনি, সে ফিশ ধরছিল, তাহলে এটা ফলস, এটা করে দেওয়া আছে। 2 নম্বরে আছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। আচ্ছা, পিকক কি রিভারের সাইডে থাকতো? না, কোথায় থাকতো? লেকের সাইডে থাকতো, তাহলে এটা হবে ফলস। 3 নাম্বার আছে দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ের কালারলেস। আচ্ছা, এখানে ক্রেনের ফেদার্স অর্থাৎ পালকগুলো কি ছিল? কালারলেস ছিল, রঙহীন ছিল, তাই তো? ছিল তো, হ্যাঁ এটা সত্যি, তাহলে এখানে হবে টি। 4 নম্বরে কি আছে? দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। পিকক তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল? মোটেও না, সে তার সৌন্দর্যের জন্য খুব প্রাউড ফিল করতো এবং সে নিজে নিজে বলতো যে আমি কি সুন্দর। তাহলে এটা কি হবে? দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, দুঃখিত তো ছিল না, এটা ছিল প্রাউড, তাহলে এটা ফলস হবে। 5 নম্বরে কি আছে? দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। ক্রেন অর্থাৎ সারস পাখিটা লেকের ধারে থাকার জন্য এসেছিল, হ্যাঁ এটা সত্যি, এসেছিল। দ্য পিকক 6 নম্বরে রয়েছে পিকক ফেল্ড অ্যাসেম্পড অ্যাট লাস্ট। অবশেষে পিকক অর্থাৎ ময়ূরটি কী হয়েছিল? লজ্জিত হয়েছিল, তাই তো? হ্যাঁ এটা ঠিক, এটা ট্রু হবে।